আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। তো এগুলো হচ্ছে লাউ চারা, আর আজকে লাউ চারার বয়স হচ্ছে 10 দিন। আজকে হচ্ছে ডেটটা হচ্ছে জুন 4, 2024। তো আমি গত 23 তারিখে বীজগুলা ভিজিয়ে রাখছিলাম পানিতে, আর 24 তারিখ লাগাইছি, আর আজকে হচ্ছে 4 জুন। সো ডেটটা একটু ক্যালকুলেট করে নেবেন কতদিন হয়। উপর থেকে সরিয়ে দিই। চারাগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে, আর আজকে চারা লাগানোর জন্য একবারে পারফেক্ট সময় দেখে বুঝতে পারতেছেন। জমি এখনো রেডি করতে পারিনি। সো চলান জমিতে যাই। জমিতে এসে পড়ছি, প্রচণ্ড রোদ আর কি। রোদের কারণে 5 মিনিট যে দাঁড়াবো এরকম অবস্থা নাই। দেখতে পাচ্ছেন আপাতত মাত্র গোবর ফেলাইছি, আজকে সকালে গোবর ফেলাইছি, আর এখন অল্প কিছু সার দিব। সার দিয়ে এই মাদাগুলো ভরাট করে দেবো, যে এই সাইডে যে মাটিগুলো আছে এই মাটিগুলো দিয়ে মাদাটা ভরাট করে দেবো, আর সার, মাটি, গোবর এগুলো একসাথে মিশিয়ে দিব। ঠিক আছে, মিশিয়ে দিয়ে চারাগুলো লাগিয়ে দিব। আর সার কি কি দেই আপাতত প্ল্যানিং আছে যে ওই টিএসপি, ডিএপি আর এমওপি, এই 3টে সার দিব আপাতত। কারণ বেশি সার এখন দিব না, চারা একটু বড় হোক, যে চারা যে যখন ম্যাচিউর হয়ে যাবে আরও লাগানোর 7 দিন পর আর কি একটু বেশি করে সার দিয়ে দিব। ঠিক আছে, যখন আমরা ইউরিয়া সারটা দিই চারা দ্রুত লম্বা হওয়ার জন্য, তখন আর কি সাথে ভিটামিন দিয়ে দিব, ভিটামিন আর ম্যাগনেসিয়াম, ঠিক আছে, জিঙ্ক, এগুলো দিয়ে দিব। সো আপাতত এই প্ল্যান। মোটামুটি দেখতে পাচ্ছেন মাজা পরিষ্কার করে ফেলছি, কিন্তু এই মাটি কূপ দিতে হইব। হ্যাঁ, এত ঘাসের মধ্যে না এই পোকামাকড়ে আক্রমণ করবো অনেক বেশি। যে ই পোকাটা আছে কি বলে, বিটল, রেড পাম্পকিন বিটল, যেটা ওইটা অতিরিক্ত আক্রমণ করবো ওই ঘাসের ভিতর থেকে। সো আমার ঘাসটা কূপ দিয়ে দিতে হইব জমিটা। ওইটাও দেখি, লোক খুঁজতেছি, 2 দিনের ভিতরে হয়ে যাবে। আর বৃষ্টি হয় মাঝে মধ্যেই বৃষ্টি হয়, ড্রেনের মধ্যে পানি জমা হয়ে যাচ্ছে। আকাশে আজকেও মেঘ আছে, প্রচুর মেঘ আকাশে, বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা এই পর্যন্তই। লাউ চাষের এইবার 2024-এর যেই কি বলে এটা আগাম চাষ, ওইটার আপডেট এতটুকুই। প্রজেক্ট আরেকটার প্ল্যানিং চলতেছে ওই পাশে, খামারের পাশেই, যে ব্রয়লার শেড ওইটার পাশেই। সো ওইটা এখনও ক্লিয়ার হয়নি। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।